আজকের আলোচ্য বিষয় 10 মুহররমের ফজিলত, করণীয় বর্জনীয়, ফেরাউনের মৃত্যু ও কারবালার ট্র্যাজেডি থেকে আমাদের শিক্ষা। আজকের আলোচ্য বিষয় 10 মুহররমের ফজিলত, আমাদের জন্য করণীয় বর্জনীয়, কারবালার ট্র্যাজেডি, ফেরাউনের মৃত্যু থেকে আমাদের জন্য শিক্ষা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে 3 দশকের বেশ গুরুত্ব দিয়েছেন। 3টা দশকের বেশ তাৎপর্য আছে ইসলামের মধ্যে। 3টা দশক হলো রমজানের শেষ দশক, আমরা জানি ওই সময় বেজর রাত্রগুলো ইবাদত করা, লাইলাতুল কদরকে খোঁজা, মসজিদে এতেকাফ করা, বিভিন্ন ধরনের ইবাদতের সমাহার দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর দশক হলো যে আমরা গত মাসে কাটায় আসছি, সেটা হলো জিলহজের প্রথম দশক। যেই জিলহজের প্রথম দশকের মধ্যে গুরুত্বপূর্ণ হজের বিধান, আইয়ামে তাশরিক, তালবিয়া এবং কুরবানির মতো গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তাআলা ওই দশকে রেখেছেন। 3 নম্বর যেই দশকের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক, সেটা হলো মুহররমের 10 তারিখ। মুহররমের 10 তারিখ, এই মুহররমের 10 তারিখের মধ্যে, এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সৃষ্টি শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বহু ঐতিহাসিক অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, আরও ঘটাবেন। বহু ঘটনা ঘটেছে এবং ঘটবে। এই দিনের তাৎপর্য অনেক। মুহতারাম হাজিরিন, অন্যান্য সময় হিজরি সন নিয়ে লম্বা আলোচনা করি। এইবার অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় থাকার কারণে হিজরি সন নিয়ে আলোচনা করা হয়নি। তো হিজরি সন, এই তো মুহররম মাস হলো আরবি সন, আরবি যে চাঁদের তারিখ আমরা গণনা করি, তারিখ গণনার প্রথম মাস হলো মুহররম মাস। আপনার 1448 হিজরি, 1448 হিজরি সন শুরু হয়েছে, আর এটা হলো আরবি মাসের প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম কত সুন্দর যে বছরের শেষটাও সম্মানিত মাস দ্বারা করেছেন, বছরের শুরুটাও সম্মানী মাস দ্বারা করেছেন। জিলহজ মাস যেটা আমরা কাটিয়ে আসছি, এটাও সম্মানিত মাস ছিল। মুহররম মাস, যে মাস দ্বারা নতুন বছর শুরু হয়েছে, এটাও একটা সম্মানিত মাস। মুহতারাম হাজিরিন, আমাদের জীবনে কত বছর আসে আর যাবে। বছর আসা এবং যাওয়া থেকে আমাদের জীবনে যে শিক্ষা নিতে হবে, যখনই আপনার আমার জীবন থেকে একটি বছর চলে গেল, একটি বছর অতিবাহিত হলো, মনে করেন আপনার জীবন নামক প্রাসাদের একটা ইট খসে পড়ল। 1 বছর যাবে, 2 বছর যাবে, যাইতে যাইতে আপনার জীবন থেকে 70, 80, 90 বছর চলে যাবে। এরপর আপনার একদিন মৃত্যু হবে। মুহতারাম হাজিরিন, বছর চলে যাওয়াতে একজন বিবেকমান সুস্থ মানুষ কোনোদিন খুশি হতে পারে না, বরং সে কান্নাকাটি করবে, পেরেশানি করবে। হায়, আমার জীবন থেকে মূল্যবান একটি বছর চলে গেল, আমি আমার জীবনের পরকালের পাথেয় কি অর্জন করলাম, পরকালে আমার মুক্তির জন্য বিগত 1 বছর থেকে আমার জীবনের কি শিক্ষা হলো। এই চিন্তা ভাবনা লালন করবে প্রতিটি জ্ঞানী মানুষ। যারা বুকার স্বর্গে বাস করে, দুনিয়াটাকে তার মূল বস্তু মনে করে আর আনন্দ বিলাসটাকেই তার মূল লক্ষ্য বানিয়ে নিয়েছে, সে হয়তোবা নতুন বছর আসলে হ্যাপি নিউ ইয়ার বলবে, তারা নতুন বছরের স্বাগতম জানাবে, 31st নাইটের মতো অসংখ্য অগণিত এরকম গুনার সৈলাবে নিজেকে ভাসিয়ে দিবে। যেখানে নতুন বছরের কোনো সূচনা আসা মাত্রই একজন বিবেকমান মানুষের জন্য দায়িত্ব হলো যে আমার জীবনের নতুন বছরের সূচনাটা হবে একটা দ্বীনি কাজের মাধ্যমে, একটা ভালো কাজের মাধ্যমে শুভ হবে আমার এই বছরের যাত্রাটা। এটা না করে আমরা গুনার সৈলাবে ডুবে যাই। আল্লাহ তাআলা আমাদের জাতি সমাজকে এই সমস্ত অনিসলামী কৃষ্টি কালচার, ইহুদি এবং নাসারাদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো 10 মুহররম। আল্লাহর কি মেহেরবানি, আমরা এই 10 মুহররম শুক্রবার দিন, এই দিনে উপনীত হয়ে আছি। এটা খুব কম হয় যে 10 মুহররম শুক্রবার থাকবে, এই ব্যাপারটা খুব কম আসে। যাই হোক, আল্লাহ তাআলার মেহেরবানি যে এই দিনে আমাদের 10 মুহররম চলে আসছে। কিছু কিছু হাদিসের মধ্যে আসছে
যে আপনার 10 মুহররম শুক্রবার দিন কিয়ামত সংঘটিত হতে পারে। 10 মুহররম শুক্রবার দিন কিয়ামত, যদি হাদিসগুলো খুব একটা মজবুত না, ওই দিন কিয়ামত সংঘটিত হতে পারে। আর 10 মুহররম নিয়ে আরো অনেক ধরনের কথা, যেগুলো জয়ীফ, দুর্বল রেওয়ায়েত, মজবুত সনদ দ্বারা বর্ণিত নয়। আদম আলাইহিস সালামের দুনিয়াতে আগমন এই দিনে হয়েছিল, আল্লাহ তাআলা দুনিয়া এই দিনে সৃষ্টি করেছেন, এই দিনে দুনিয়াকে আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন। এই দিনের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম কে দ্বিখণ্ডিত করা হয়েছিল, ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হয়েছিল। এরকম ভাবে আপনার নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে জমায়েত হয়েছিল। আরো এরকম অনেক ঘটনা, ইয়াকুব আলাইহিস সালামের আপনার আইয়ুব আলাইহিস সালামের কুষ্ঠরোগ ভালো হয়েছিল। আরো এরকম অনেক মুখরোচক কথা বর্ণিত হয়, কিন্তু এগুলো আসলে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোরআন ও হাদিস দ্বারা 10 মুহররমের জন্য যে ঐতিহাসিক ঘটনা প্রমাণিত, সেটা হলো আপনার হযরতে মূসা আলাইহিস সালাম, তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে লোহিত সাগর পাড়ি দিয়ে পার করে ফেরাউনের জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তির ব্যবস্থা করেছিলেন। ইসলামের বিজয় হয়েছিল, আর একজন জালেম, রৌদ্র প্রতাপশালী একজন ক্ষমতাধর বাদশার তার পতন হয়েছিল। সেই প্রেক্ষাপটটাই হলো 10 মুহররম। মুহতারাম হাজিরিন, 10 মুহররমকে আমাদের শরীয়তের পরিভাষায়, ইসলামী পরিভাষায় বলা হয় আশুরা। আশুরা মানে আশের, আরবিতে হলো 10, এটাকেই বলা হয় 10 তারিখকে বলা ইয়াউমুল আশুরা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন 12 মাসের মধ্যে আপনার যে 4 মাসকে সম্মানিত করেছেন, আপনার রজব, এরকম রজবুল মুদার, এরকম জিলকাদ, জিলহজ, এরকম মুহররম, এই 4 মাসকে। তো এই 4 মাসের মধ্যে আজকে আমরা মুহররম মাসের 10 তারিখে আছি। মুহররমের এই 10 তারিখকে বলা হয় ইয়াউমুল আশুরা। মুহতারাম হাজিরিন, এই মুহররমের 10 তারিখের যে তাৎপর্য আর গুরুত্বপূর্ণ, এটা হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার অনেক আগে থেকে। আপনারা বলুন, মূসা আলাইহিস সালামের আগমন আগে হয়েছে না আমাদের নবীর আগমন দুনিয়াতে আগে হয়েছে? মূসা আলাইহিস সালামের আগমন আমাদের নবীর আগমনের অনেক আগে, আমাদের নবীর আগমনের অনেক আগে। মূসা আলাইহিস সালামের বংশ পরিচয়টা কি? মূসা আলাইহিস সালামের বংশ পরিচয় হলো, মুসলিম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান ছিল। এক সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম, আরেক সন্তানের নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের আরেক সন্তান, ঘর থেকে সন্তান জন্ম নিয়েছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ঘর থেকে 11 সন্তান জন্ম হয়েছিল। তার মধ্যে সবচেয়ে আলোচিত সন্তানের নাম হলো হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে এক সন্তান জন্ম হয়েছিল, কেউ বলেন তার নাম ছিল ইসরাইল, আর কেউ বলেন তার নাম ছিল ইহুদ। ওই ইসরাইল অথবা ইহুদ যে সন্তান ছিল, তার বংশধারা থেকেই হযরতে মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। আর ইব্রাহিম আলাইহিস সালামের যে আরেক সন্তান ছিল ইসমাইল আলাইহিস সালাম, তিনার বংশধারা থেকে আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত কায়নাতের নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়। মুহতারাম হাজিরিন, এই 10 মুহররমের তাৎপর্য হযরতে মূসা আলাইহিস সালামের জমানা থেকে। তিনার পরে এই দুনিয়ার মধ্যে আগমন করেছে ঈসা আলাইহিস সালাম, তখনও 10 মুহররমের তাৎপর্য ছিল। এরপরে জন্ম হয়েছে আপনার প্রায় 500 বছর পরে, ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের 500 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়। তিনার ওই মদিনায় যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন মদিনার ইহুদিরা 10 মুহররমকে তারা মর্যাদা দেয়, 10 মুহররমকে তারা বিশেষভাবে পালন করে। তাহলে বোঝা গেল আমাদের নবীর জন্মের আগে, ঈসা আলাইহিস সালামের জন্মের আগে, হযরতে মূসা আলাইহিস সালামের ওই কাল থেকেই 10 মুহররমের বড় একটা তাৎপর্য রয়েছে। কাজেই আজকের দিনে 10 মুহররম, আজকের দিনে আলোচনার মূল বস্তুই হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের আলোকে এই 10 মুহররমের জন্য আমাদের কি ইতিহাস এবং কি শিক্ষা রেখেছে। অত্যন্ত পরিতাপের বিষয় হলো আমাদের সমাজের মধ্যে
এই অজ্ঞ ইসলাম সম্পর্কে অজ্ঞ মিডিয়াগুলো আর তথাকথিত কিছু কলামিস্ট আর বুদ্ধিজীবীরা যখন 10 মুহররম আসে, ওই যে আপনার 660 হিজরিতে, 680 খ্রিস্টাব্দে, 61 হিজরিতে, 680 খ্রিস্টাব্দে 61 হিজরিতে 10 মুহররম ইরাকের আপনার ফুরাত নদীর তীরে, কুফা নগরীর ফুরাত নদীর তীরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদতের মর্মান্তিক ঘটনা ঘটেছিল, এই ঘটনাকে হাইলাইট করে, এই ঘটনাকে সামনে নিয়ে তারা মুহররমের ইতিহাস আর তাৎপর্য বর্ণনা করে। খুব ভালো করে মনে রাখবেন, ভুল বোঝার কোনো সুযোগ নেই। পরিষ্কার করে জেনে রাখবেন, আহলে বাইত আল্লাহর রসুলের পরিবার অন্তর্ভুক্ত যারা, তাদেরকে বলা হয় আহলে বাইত। তাদের ভালোবাসা, তাদের সম্মান, তাদের শ্রদ্ধা প্রতিটি মুসলমানের অন্তরে পরিপূর্ণভাবে থাকতে হবে। যদি আল্লাহ রসুলের পরিবার অন্তর্ভুক্ত কোনো সদস্যের প্রতি সাধারণ থেকে সাধারণ কোনো মুসলমান সামান্য থেকে সামান্যতম কোনো বিদ্বেষ পোষণ করে, ঘৃণা করে, তাদের ব্যাপারে কোনো মন্তব্য করে, তাহলে তার ঈমান থাকবে না, তাদের ঈমান থাকবে না। ওই জায়গা থেকে আমি বলছি এই কথা, আমরা হাসান হুসাইন আল্লাহ রসুলের কলিজার টুকরা ছিলেন। হাসান হুসাইনের ভালোবাসা, হাসান হুসাইনের প্রতি স্নেহ মায়া মমতা কেমন ছিল, আল্লাহ রসুল বলছেন, আনা মিন হুসাইন হাসান ওয়া হুসাইন ওয়াল হাসান হুসাইন মিন্নি, আমি হাসান হুসাইন থেকে, হাসান হুসাইন আমার থেকে। তাদের ভালোবাসা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে যাইতেন, হাসান হুসাইন আল্লাহ রসুলের কাঁধে সাওয়ার হয়ে বলতেন, আমি একটা সুন্দর ঘোড়া পেয়েছি। এভাবে আল্লাহ রসুল খেলাধুলা করতেন। বাহির থেকে আসার পরে হাসান হুসাইনকে কুলের মধ্যে নিয়ে আদর করতেন, হাসান হুসাইনকে নিয়ে সময় কাটাতেন। আল্লাহ রসুল বলতেন, এরা আমার কলিজা, এরা আমার ভালোবাসা। কাজেই ফামান আহাব্বা বিহুব্বি আহাব্বাহুম ওমান আবগাদা বিবুগদি আবগাদাহুম। আপনারা শুনে থাকবেন, জুমার দ্বিতীয় খুতবার মধ্যে সব সময় এই কথা আলোচনা হয়, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, হাসান হুসাইন তারা সাধারণ কোনো মানুষ নয়, এরা শুধু আমার মেয়ের ঘরের সন্তান, আমার নাতি নয়, এরা হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আজকের যুব সমাজের জন্য আইডল হবে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আজকের যুব সমাজের আইডল মেসি, নেইমার আর রোনাল্ডো হতে পারে না, গায়ক আর নায়ক, খেলোয়াড়, নর্তকী হতে পারে না। আজকে মুসলমানের আইডল হতে পারে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহ রাসূল বলছেন, ফামান আহাব্বাহুম বিহুব্বি আহাব্বাহুম, যারা তাদেরকে ভালোবাসলো তারা যেন আমাকে ভালোবাসলো। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যারা হাসান হুসাইনের প্রতি বিদ্বেষ লালন করলো তারা যেন আমার সাথে বিদ্বেষ করলো। আর আল্লাহ রসুলের সাথে বিদ্বেষ করে কোনো ব্যক্তি পার পাইতে পারে না, ঠিক কিনা বলুন? মুহতারাম হাজিরিন, ওই জায়গায় ভালোবাসার শ্রদ্ধা রেখেই বলছি, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার শাহাদতের ঘটনার সাথে ইসলামের কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই। আপনারা হয়তো অনেক আশ্চর্য বলেন কি, হাসান হুসাইনের শাহাদতের ঘটনা ইসলামী ইতিহাসে, মুসলমানের ইতিহাসে ঐতিহাসিক এক প্রেক্ষাপট, কিন্তু কোরআন হাদিসে এই নিয়ে কোনো কথা নেই। নিশ্চয় আপনারা আশ্চর্য হচ্ছেন যে কি বলেন, আল্লাহ রসুলের নাতনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান, ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আর কোরআন হাদিসের মধ্যে তাদের কোনো কথা নেই। হ্যাঁ, আমি যা বলছি এটাই সত্য এবং এটাই সঠিক। কারণ হলো, আল্লাহ রসুলের ইন্তেকালের সাথে সাথে আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে গেছে। ওহী আসা বুঝেন তো নাকি? ফেরেশতা আসমান থেকে খবরাখবর মুসলমানের জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য নিয়ে আসাটাকে বলে ওহী। আল্লাহ রসুলের ইন্তেকালের সাথে সাথে ওহীর দরজা বন্ধ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আর কারবালার ঘটনা ঘটেছে আল্লাহ রসুলের ইন্তেকালের প্রায় 50 বছর পরে। আল্লাহ রসুলের ইন্তেকালের কত বছর পরে? 50 বছর পরে। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের দায়িত্ব আদায় করেন।
তিনার ইন্তেকালের পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ইন্তেকালের পরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ইন্তেকালের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তিনার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে মুয়াবিয়ার ছেলে এজিদ, ওই এজিদের শাসনামলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করে। ততদিনে ওহীর দরজা টোটালি বন্ধ হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, 10 মুহররম কোরআন হাদিসের আলোকে যেই আলোচনা আমাদের সামনে, সেটা হলো মুসা আলাইহিস সালামকে ওই যে কেউ বলেন নীল দরিয়া, আর আজকে একটা লেখা দেখলাম যে নীল দরিয়া নয়, বরং লোহিত সাগর থেকে মুসা আলাইহিস সালামকে মুক্তির ব্যবস্থা করেছিলেন আর ফেরাউনকে ডুবিয়েছিলেন। ওইটাই হলো কোরআন হাদিসের মতে, সেটা হলো মুহররমের আলোচনার বিষয়। আর ইসলামী ইতিহাসে, মুসলমানের ইতিহাসে, ইসলামী ইতিহাসে হলো আপনার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারবালার ট্র্যাজেডি আমাদের আলোচনার বিষয়। প্রিয় হাজিরিন, এই কারবালার এই দিনের ফজিলত কি? সর্বপ্রথম কথা হলো যে এই দিনের জন্য তাৎপর্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন। এই দিন সম্পর্কে, এই মাস সম্পর্কে আল্লাহ রাসূল কি বলছেন? লাইসা শাহরুন ফিস সানাতি বাদা শাহরি রমাদান আ'যামু ইনদাল্লাহি মিনাল মুহাররম। 12 মাসের মধ্যে রমজানের পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে সম্মানিত মাস হলো এই মুহররম মাস, যেটাকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানিত মাস। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বলেন, আজকের এই দিনে আমার কাছে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে যেই কথাটা সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে শোনা দরকার এবং এর উপর আমল করার দরকার, সেই কথাটা হলো আল্লাহ রাসূল বলছেন, আন্নাহু শাহরুন ফীহি ইয়াউমুন তাবা আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। যে আল্লাহ রাসূল বলছেন, মুহররম মাসের মধ্যে একটা দিন আছে যেটা হলো 10 মুহররম। ওই দিনটা হলো এমন এক বরকতময় গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অতীতে বহু অপরাধী গুনাহগারের তওবা কবুল করেছেন এবং ভবিষ্যতে অনেক অপরাধী গুনাহগারের তওবা কবুল করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের দিনের এই কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আজকের এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বহু অপরাধী গুনাহগারের তওবাকে কবুল করেছিলেন, আরো তওবা কবুল করবেন। আজকের দিনের সবচেয়ে বড় কর্মসূচি হলো আমরা সবাই দিল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতীত জীবনের গুনাহ থেকে তওবা করব এবং দৃঢ় প্রতিজ্ঞা করব যতদিন বেঁচে থাকব আমরা আর কোনোদিন কোনো প্রকার গুনার মধ্যে লিপ্ত হব না ইনশাআল্লাহ। এটাই হলো আজকের দিনে সবচেয়ে বড় কর্মসূচি। আল্লাহর কাছে দোয়া করব বেশি বেশি করে যে আল্লাহ, তুমি তো অনেকের তওবা কবুল করেছো, আমি তোমার কাছে ফরিয়াদ করতেছি আমার তওবাটাকে কবুল করো। জানি না কখন আমার মৃত্যু চলে আসে, আমি তওবা করে বেগুনাহ মাসুম হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে চাই। হে আল্লাহ, তুমি আমার তওবাকে কবুল করো। এটাই হলো সবচেয়ে বড় আমল আজকের দিনে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। প্রিয় হাজিরিন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই উম্মতে মুহাম্মাদের জন্য 10 মুহররমের রোজা ফরজ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদি সম্প্রদায়কে দেখতেছেন তারা 10 মুহররম রোজা রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, এই ইহুদিরা, তোমরা 10 মুহররম কেন রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিনটা আমাদের সুখের দিন, আনন্দের দিন, খুশির দিন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমাদের জন্য সুখের দিন, আনন্দের দিন, খুশির দিন? ইহুদি সম্প্রদায় আল্লাহ রাসূলকে বলল, এই দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে ওই ফেরাউনের শাস্তি থেকে, তার অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে মুক্তি দিয়েছিলেন। ইসলামের দুশমন, একত্ববাদের দুশমন, মানবতার দুশমন সেই অত্যাচারী ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নির্মমভাবে, অত্যন্ত নির্মমভাবে ওই লোহিত সাগরের মধ্যে, আর কেউ বলেন নীল দরিয়ার মধ্যে, পানির মধ্যে ডুবিয়ে মেরেছিলেন।
এই যে ঐতিহাসিক ঘটনা ঘটেছিল তার স্মরণে, তার আনন্দ প্রকাশে আমরা এই দিন রোজা রাখি। আল্লাহ রসুল বললেন মুসা আলাইহিস সালাম হলো আমার ভাই। সে আরেক ঘটনা আছে মেরাজের ইতিহাসে, আপনারা শুনবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে 1, 2, 3 করে 7 আসমানে এরকম ভাবে কয়েকজন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলেছিল ইয়া ইবনি, হে আমার ছেলে। আর মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনি আল্লাহ রসুলকে সম্বোধন করেছিলেন ইয়া আখি, আমার ভাই বলে। সেই থেকে মুসা আলাইহিস সালাম হলেন আমাদের নবীর ভাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল বললেন তিনি আমার ভাই ছিলেন। আমরা ওই আদর্শকে লালন করি একত্ববাদের। তোমরা তো ইহুদি ধর্মের হলেও তার আদর্শ মানো না, কারণ ইহুদি ধর্মের যে মূল কিতাব তাওরাত, ওই তাওরাত কিতাবের মধ্যে একথা লেখা ছিল আখিরি জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসার পরে আগের সমস্ত ধর্ম বাতিল হয়ে যাবে, সকলে এক বাক্যে মুহাম্মদের ধর্ম মানতে হবে। কাজে তোমরা ইহুদি সম্প্রদায়, তোমরা তো আর আমাকে মানতেছ না, তোমরা সেই ধর্মের উপর নেই। যাই হোক, এর পরেও তোমাদের তুলনায় আমরা এর বেশি হকদার। আল্লাহ রসুল সাহাবা আজমাইনদেরকে আদেশ করলেন তোমরাও 10 মুহররম ওই যে শুকরিয়া আতানের সুখের দিন হিসাবে, শুকরিয়া আদায় হিসাবে তোমরা 10 মুহররম রোজা রাখো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুলকে এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এরা 10 মুহররম রোজা রাখে, আমরাও যদি 10 মুহররম এভাবে রোজা রাখি তাহলে তারা বলবে এই যে দেখছো মুহাম্মদ এখন আমাদের ধর্মের অনুসরণ করতে শুরু করছে, মুহাম্মদ আমাদের ধর্মের অনুসরণ করতে শুরু করছে, এমনটা বলবে। আল্লাহ রসুল বললেন খালিফুল ইহুদ ওয়ান নাসারা, তোমরা রোজা রাখার ক্ষেত্রে ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো, তাদের থেকে ভিন্নটা করো। আল্লাহ রসুল বললেন তোমরা আগামী মাসে সাওমুত তাসিআ ওয়াল আশিরা, আল্লাহ রসুল বললেন যে তোমরা আহসানুত তাসিআ ওয়াল আশির, যে তোমরা আগামীতে 9 এবং 10 রোজা রাখবা। আল্লাহ রসুল এভাবেই বলছেন আত-তাসিআ ওয়াল আশিরা, 9 এবং 10 রোজা রাখবা। ওয়া খালিফুল ইহুদা, ইহুদিদের বিরোধিতা করবা, এটাই হলো নিয়ম। এখন কোনো ব্যক্তি যদি 9 তারিখ আর 10 তারিখ রাখতে না পারে তাহলে 10 এবং 11 তারিখ হলেও রাখবে। কোনো ব্যক্তি যদি এখানেও নিরুপায় হয় যে না 11 তারিখ রাখতে পারবে না, কমস কম হলে 10 তারিখ অবশ্যই রোজা রাখবে। কেন রাখবে? 1 নাম্বার হলো খুশি আদায়ের জন্য রোজা রাখবে। 2 নাম্বার হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফির আসনাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহ রসুল বলছেন মুহররমের 10 তারিখের এক দিনের রোজা, মুহররমের 10 তারিখ অর্থাৎ আজকের এই শুক্রবার দিন 9 মুহররম, এক দিনের রোজার ফজিলত হলো, আল্লাহ রসুল বলেন আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে একথা বলছি যে যেই ব্যক্তি 10 মুহররমের 10 তারিখে রোজা রাখবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির বিগত 1 বছরের সমস্ত সগীরা গুনাহ খাতা মাফ করে দিবেন। আরেক হাদিসে আছে সমস্ত গুনাহ, আরেক হাদিসের মধ্যে আছে যেটা সগীরা গুনাহ যেগুলো, এগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। রোজা রাখবেন একদিন, আল্লাহ তাআলা 1 বছরের গুনাহ খাতা মাফ করে দিবেন। এটাকে ছোটখাটো কোনো আমল মনে করেন? অতএব মুহতারাম হাজিরিন, যারা আজকে রোজা রেখেছি, গত জুমায় আমি এখানে ঘোষণা করেছিলাম 9 এবং 10 রোজা রাখার জন্য। যারা রেখেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো করেছেন, যারা রাখেন নাই তারা বড়ই উত্তম ফজিলত থেকে মাহরুম হয়েছে। আজ থেকে ওয়াদা করুন জীবনে যতদিন বেঁচে থাকবো, আগামীতে আমার জীবনে যতগুলো 10 মুহররম আসবে আমরা প্রতিটি 10 মুহররম দেখে রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের মধ্যে আসছে মান ওয়াসা আলা আয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি, যেই ব্যক্তি 10 মুহররম নিজের পরিবারের জন্য ভালো খানা দানার আয়োজন করবে, উত্তম খানা দানার আয়োজন করবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরা বছর তার সংসারের মধ্যে একটা সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য 10 মুহররম আজকে আপনাদের যাদের সম্ভব হয় নিজের পরিবারের জন্য উত্তম খানার আয়োজন করবেন, ভালো খানার আয়োজন করবেন, এই হাদিসের আমল করতে যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, কাজে আজকের এই দিনের জন্য আমাদের মূল আমল হলো 1 নাম্বার 9, 10 অথবা 10, 11 রোজা রাখা। 2 নাম্বার হলো তওবা ইস্তেগফার করা। 3 নাম্বার হলো পরিবারের জন্য ভালো খানার আয়োজন করা। 4 নাম্বার হলো ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নেওয়া। মুহতারাম হাজিরিন, ঐতিহাসিক ঘটনা হলো মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন
এর ঘটনাতে শিক্ষা নেওয়া। এই ঘটনা থেকে সর্বপ্রথম যে শিক্ষা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য, যারা দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহর পথে অটল অবিচল থাকবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলার সাহায্য তাদের জন্য আসবে। একদিন না একদিন তাদের সাহায্য, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের জন্য আসবে। এটা আমাদের জন্য প্রথম শিক্ষা। আমাদের ইসলামী ইতিহাসে আমরা দেখতে পাই কত বড় বড় ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যেই জায়গার আল্লাহ তাআলার সাহায্য মুসলমানরা স্বচক্ষে দেখেছে। বাহ্যিকভাবে তারা দেখেছে। মাত্র 313 জন বদরের মধ্যে সাহাবারা 1000-এর অধিক কাফেরদের বিরুদ্ধে বিজয় লাভ করেছিল। যেখানে কাফেররা অস্ত্র সজ্জিত ছিল, মুসলমানের কাছে কোনো অস্ত্র ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। আজও যদি আজকে মুসলমান তারা রুখে দাঁড়ায়, আল্লাহর উপর তাওয়াক্কুল করে অমুসলিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে, এটা অনিবার্য। কথাই বলা হয়ে যায় আজকে আমরা অত্যন্ত নিরাপদে আমরা এদেশে বসবাস করতেছি। কোন মুসলমান পৃথিবীর কোন একটা প্রান্তে যদি কোনো মুসলমান কোন কাফের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, পৃথিবীর কোন একটা কান্ট্রিতে কোন একটা দেশে মুসলমান নীরবে বসে থাকতে পারে না। আজকে আমাদের এদেশের মধ্যে ফুটবল খেলার উন্মাদনায় আমাদের মানুষ মাতাল হয়ে আছে। আর ভারতের মধ্যে ওই মুদি কসাইরা, ওই গেরুয়া বাহিনীরা আমাদের মুসলমান সন্তানদেরকে, আমাদের মা বোনদেরকে কচু কাটা করতেছে, তাদের উপর চরম নির্যাতন করতেছে। আমি গতকালকে আমার দেশ পত্রিকার একবারে মোটা দাগে একটা হিডিং করেছে যে ভারতীয় মুসলমান ভাইরা নিরাপদে নেই, ভারতীয় মুসলমান ভাইরা নিরাপদে নেই। ওই জায়গার মধ্যে বিগত 6 মাসের সামান্যতম একটা ফিরিস তুলে ধরেছেন, যেই জায়গার মধ্যে কথা উল্লেখ করেছেন হিন্দু অমুসলিমরা শুধু রাস্তাঘাটে পিটিয়ে, শুধু মুসলমান হওয়ার অপরাধে রাস্তাঘাটে পিটিয়ে 27 জন মুসলমানকে এরা শহীদ করে দিয়েছে। মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, মুসলমানের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে। আর এদেশ থেকে রাষ্ট্রীয়ভাবে তার কোনো প্রতিবাদ হচ্ছে না। মনে রাখবেন, একজন মুসলমান ভাই আমার ভারতে আক্রান্ত হবে, তাহলে এদেশের মুসলমানের জন্য এর প্রতিবাদ করা ইমানি দায়িত্ব, ফরজ দায়িত্ব। আর যদি কোনো সুযোগ চলে আসে ওই ভারতীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার মতো, জিহাদের মতো যাওয়ার মতো, তাহলে প্রতিটি মুসলমানের জন্য জিহাদ ফরজ হয়ে যায়। আনন্দের সাথে বলতে হয়, ইদানিংকার ঘটনাগুলো আপনারাও দেখেছেন। সীমান্ত এরিয়াতে আমাদের বিজেপির নৌজওয়ানরা ওদের চোখে চোখ রেখে কথা বলতেছে, পরিষ্কার করে জানিয়ে দিতেছে তোমরা অবৈধভাবে ওই দেশের বাসিন্দাদেরকে আমাদের বাংলাদেশে পুশিং করবে, এটা আমরা মেনে নেব না। ওরা বলে তোমাদেরকে গুলি করব। আমাদের এদেশের এই জওয়ানরা বলেছিল তোমরা গুলি করবে, আমাদের হাতে অস্ত্র আছে, আমরা চুপ করে বসে থাকবো না। মুহতারাম হাজিরিন, আমাদের এই দেশের মধ্যে নতুন করে রাম মন্দির বানানো হয়, আর ওই দেশের মধ্যে মসজিদ ভাঙ্গা হয়। এদেশে 92% মুসলমানের, এদেশে অমুসলিমরা, তারা তাদের স্বাধীনতা রয়েছে, তারা তাদের উপাসনার ইবাদত করবে, কিন্তু নতুন করে রাম মন্দির বানানোর অধিকার তারা রাখে না। ওরা ঘোষণা দেয় বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় তারা এরকম ভাবে রাম মন্দির বানাবে। কোন সাহসে বানায়? কোন সাহসে এই কথা বলে? আমাদের ইমানি দুর্বলতা থেকে। এটা বলে আমাদের ইমানি দুর্বলতা থেকে। মুহতারাম হাজিরিন, এই 10 মুহররম ওই ঐতিহাসিক ঘটনা, মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো, এই পৃথিবীর মাঝে যে যত বড় শাসক হোক না কেন, যত বড় ক্ষমতাধর হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, যখন আল্লাহর পাকড়াও, আল্লাহর আযাব তার জন্য চলে আসবে, পৃথিবীর কোনো শক্তি তাকে রক্ষা করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি তাকে রক্ষা করতে পারবে না। যেরকম ফেরাউন নীল দরিয়ায় ডুবে তার মৃত্যু হয়েছিল, ঠিক তেমনি ভাবে আরো এরকম বহু শাসক এই পৃথিবীর মধ্যে জুলুম, অত্যাচার, নিপীড়ন অসহায় মানুষের উপর করেছিল, এদের রক্ষা হয় নাই। আজও যারা ওই নরেন্দ্র মোদী আর নেতানিয়াহু যারা মুসলমানের উপর নির্যাতন করতেছে, অপেক্ষায় থাকুন, এদেরও পরিণাম হবে ওই ফেরাউনের মতো।
এদেরও পরিণাম হবে ওই ফেরাউনের মতো, বরং তার চেয়ে নির্মম পরিণাম হবে এদের জন্য। শুধু অপেক্ষা করুন, এটা আল্লাহ তাআলার নিজাম। কোন অত্যাচারী জালেমকে আল্লাহ তাআলা ছেড়ে দেন না, ছাড় দেন, সুযোগ দেন। তুমি আরো জুলুম করো, তোমার পাপের বোঝাটাকে আরেকটু ভারী করো, অপেক্ষা করো, তোমার উপর আযাব আসবে। এটাই আল্লাহ তাআলার নিজাম। এটা হলো সবচেয়ে বড় শিক্ষা। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় নাম্বার, কারবালার প্রান্তর ইতিহাস থেকে, এই ট্র্যাজেডি থেকে আমাদের জন্য যে শিক্ষা, সেই শিক্ষাটা হলো অন্যায়ের সাথে কখনো আপোষ করা যাবে না। একজন মুসলমান অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। এটাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাতিল এজিদের ওই বাহিনীর সাথে, শিবারের সাথে কোনো অন্যায়ভাবে আপোষ করেন নাই, তিনি শাহাদত বরণ করেছেন। মনে রাখবেন, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে ন্যায়ের উপর অটল অবিচল থেকে শাহাদত বরণ করা, এটাই চির অমর হয়ে বেঁচে থাকা। আজকে আমাদের সমাজের মধ্যে মুসলমানের সন্তানের নাম হুসাইন রাখে, এজিদ কেউ রাখে না তার সন্তানের নাম। কাউকে দেখেছেন সন্তানের নাম এজিদ রাখতে? অর্থাৎ অত্যাচারী জালেম ছিল, ওর নাম কেউ রাখে না এই দুনিয়ার মধ্যে, ওর নাম মুছে গেছে। আর যে মৃত্যুবরণ করেছিল ইনসাফ কায়েমের জন্য, সত্যের জন্য, সে কিয়ামত পর্যন্ত আমাদের মধ্যে বেঁচে থাকবে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে আমাদের জন্য আরো শিক্ষা হলো, এই যে সিলেটের মধ্যে ডিসি সারওয়ারে আলম, আপনারা শুনছেন না এই ঘটনা? বিগত সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনা, ওই যে মানে বেজাল বিরোধী যেই অভিযান পরিচালনা করতো সারওয়ারে আলম ডিসি, তাকে আগে এই বেজাল বিরোধী বড় বড় রাঘব বোয়ালের দুর্নীতি ধরে দেয়, তাকে অব্যাহতি দিয়েছিল। আবার সিলেটের মধ্যে চাকরি হয়েছিল, মাত্র 9 মাস হয়েছে। 9 মাস সিলেটের মধ্যে গেছে, যাওয়ার পরে অনেক সংস্কারমূলক কাজ করেছে। শেষ মুহূর্তে এসে যেই জায়গায় সংস্কারে হাত দিয়েছিলেন, সেটা হলো সিলেট মাজারের মধ্যে কত টাকা ইনকাম হয় এর একটা স্বচ্ছ হিসাব নিকাশ রাখা, এবং ওই টাকা থেকে মাজারের জন্য, মাজারকে দেখাশোনা করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যত টাকার প্রয়োজন ওইখানে বরাদ্দ দিয়ে, বাকি এই টাকা থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, রাস্তাঘাট করে উন্নয়নমূলক কাজে লাগাবেন, এই চিন্তাধারা থেকে তিনি ওই জায়গায় হাত দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, এগুলো আপনারা হয়তোবা জেনেছেন। শেষ 3 দিন শুধু এখানে কত টাকা হয় এটার হিসাবটা রাখার জন্য, শেষ 3 দিন কত টাকা হয়েছে এটা গণার জন্য ওই ডেক খুলছেন। ডেক খোলার সাথে সাথে উপর থেকে ফুল আসতেছে, আপনার বদলি হয়ে গেছে, এই মুহূর্তে আপনি সিলেট ত্যাগ করুন। যখন এই মুহূর্তে সিলেট ত্যাগ করে কথা চলে আসে, এরপর থেকে তিনি উপর মহলের কারো ফোন রিসিভ করেন নাই। পরের দিন সকালবেলা শাহজালাল মাজারে গেছেন, ওই ডেকগুলো খুলছেন, মাদ্রাসা ছাত্র মুসলমান সাথীদেরকে নিয়ে ওই টাকা গণনা করা শুরু করছেন। কিন্তু দুঃখের বিষয় হলো, তিনি গণনা করতেছেন, বারবার ফোন আসতেছে, ফোন রিসিভ করেন না। কিন্তু শেষ পর্যন্ত জেলা প্রশাসক যে ওই অবস্থায় ওনাকে তুলে নিয়ে আসছেন। কেন? এটা মূল কারণটা হলো, এই যে বাংলাদেশের প্রতিটি মাজার, আমি এই কথা বলবো না, প্রতিটি মাজার এই কথা বলবো না, খুব ভালো করে মনে রাখবেন, উলামা একরাম মাজার বিরোধী না, উলামা একরাম অলি বিরোধী না। মাজারের মধ্যে অলিরা শুয়ে থাকেন, আল্লাহ ওয়ালারা শুয়ে থাকেন, এটা সত্য। কিন্তু অলি আউলিয়াদের ইন্তেকালের পরে ওই মাজারের মধ্যে কিছু লাল সালুরা টাকা উপার্জনের জন্য অধিকাংশ মাজারগুলোর মধ্যে মাদক, জুয়া, নেশা, নারীবাদী, গান বাজনা চলতেছে, ঠিক কিনা বলুন? আমাদের বাংলাদেশে অধিকাংশ মাজারগুলোর মধ্যে মাদকের আড্ডাখানা, জুয়ার আড্ডাখানা, নারীর আড্ডাখানা, অবৈধ গান বাজনার আড্ডাখানা আমাদের ওই মাজারগুলো চলতেছে। আর সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে তারা কোটি কোটি টাকা কামায় নিচ্ছে। ওই শাহজালাল মাজারের মধ্যে শেষ 3 দিনে 18 লক্ষ টাকা উঠছে। কত টাকা? 18 লক্ষ টাকা। আপনি হিসাব করেন তো, 3 দিনে যদি 18 লক্ষ টাকা হয়, তাহলে মাসে কত টাকা আসবে? প্রায় আপনার কোটি টাকার মতো চলে আসবে। উনি চেয়েছিলেন এই টাকাটাকে সুষ্ঠুভাবে একটা দেশের জন্য, সমাজের জন্য, ইসলামের জন্য কাজে লাগাবেন। কিন্তু ওই যে যারা সিন্ডিকেট করে এই মাজারের টাকাকে আত্মসাৎ করতেছে, কিছু রাজনৈতিক, কিছু সরকারি, আর ওইখানকার কিছু স্থানীয়রা, ওরা দেখলো সারওয়ারে আলম যেই জায়গায় হাত দিয়েছে, আমাদের তো থলের বিড়াল বার হয়ে যাবে, কাজে তাকে বদলি করতেই হবে,
যেভাবে হোক তাকে বদলি করেছে, এই কাজটা করতে দেয় নাই, কিন্তু সমাজের মানুষের সামনে এই কথা স্পষ্ট করে দিয়েছে ওই জায়গার মধ্যে কি পরিমাণ টাকার লেনদেন হয়, ঠিক কিনা বলুন? এটাই ছিল কারবালার শিক্ষা, এটাই হলো কারবালার শিক্ষা। অন্যায়ের সাথে কখনো মাথা নত করবো না, আপোষ করবো না। জীবন তো একটাই, আরে জীবন তো একটাই। আমার এই জীবন যদি ইসলামের জন্য শহীদ হওয়ার প্রয়োজন হয়, রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আমার একটা জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে শাহাদত বরণ করব। আর যদি বেঁচে থাকি তাহলে গাজী হয়ে বেঁচে থাকবো। দ্বিতীয় আর কোন পথ আমাদের সামনে খোলা নেই। আমার জীবনটাকে যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যে ন্যায়ের জন্য আল্লাহর রাস্তায় বিলীন করে দিতে পারি, শাহাদত বরণ করতে পারি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রক্ত দিতে পারি, তাহলে মনে রাখবেন ওই মুসলমানের জীবন সার্থক হয়েছে, চূড়ান্ত পর্যায়ের সার্থক। আর যদি কাপুরুষের মতো অন্যায়ের প্রতিবাদ করব না, অন্যায়ের সাথে আপোষ করে মেও মেও করে আমরা চলি, তাহলে কাপুরুষের মতো বেঁচে থাকবো। ওই বেঁচে থাকার কোনো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কারবালার ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন।